মামলা আছে, পদক্ষেপ নেই কেন? হুমকির ছায়ায় নীরব এডিনগর থানার পুলিশ। আইনের চোখ বেঁধে রাখলো কে? ঘটনা স্পষ্ট, অভিযোগ নথিভুক্ত। এডিনগর থানায় মামলা গ্রহণ করা হয়েছে, তবু তদন্তের গতি প্রায় শূন্য। এই নীরবতা এখন সরাসরি প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে এডিনগর থানাকে। প্রশ্নগুলি হলো, এফআইআর দায়েরের পরেও অভিযুক্তদের এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়নি কেন? আইন কি শুধু কাগজে? নোটিশ জারি করতে এত বিলম্ব কেন? সাধারণ নাগরিকের ক্ষেত্রে কি একই ধৈর্য দেখানো হতো? ভুক্তভোগী সম্পাদক সানি দেবরায়ের নিরাপত্তা নিশ্চিত করতে থানার পক্ষ থেকে লিখিত বা প্রকাশ্যে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি, নাকি তাকে একাই লড়তে ছেড়ে দেওয়া হয়েছে? রাজ্য বিধানসভার ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সেই কারণেই কি তদন্তে অদৃশ্য ছাপ কাজ করছে? একবার শুনে নেওয়া যাক সংবাদ মাধ্যমের সম্পাদকের বাড়ির সামনে লোক বলের উপস্থিতিতে রাজ্য বিধানসভার ভারপ্রাপ্ত অধ্যক্ষ সানি দেবরায়কে কি হুমকি দিয়েছিলেন। তাদের কিছু নেই, আমি সাবধান করে দিচ্ছি। আজকে আমার শুভাকাঙ্ক্ষীরা আমাকে না বলে এখানে এসে গেছে, আর আমি যেদিন ডাকবো সেদিন কি হবে জেনে নিন। ত্রিপুরা রাজ্যে আপনাকে কোন মুখিয়া রামপ্রসাদ পালের হাত থেকে আপনাকে রক্ষা করতে পারবে না। পুলিশ কি প্রভাবশালীদের ক্ষেত্রে নরম? তদন্তকারী আধিকারিক নিয়োগ হয়েছে কবে? তদন্তে অগ্রগতির রিপোর্ট কোথায়? জনসমক্ষে স্বচ্ছতা নেই কেন? মামলা গ্রহণের পর এতদিনে কোনো গ্রেফতার না হওয়া কি আইনের শাসনে দুর্বল বার্তা দিচ্ছে না? এই নজির ভবিষ্যতে কি বিপজ্জনক বার্তা দেবে? সাংবাদিক সমাজে ক্ষোভ বাড়ছে। অভিযোগ, এডিনগর থানার এই নিষ্ক্রিয়তা কার্যত ক্ষমতাশালীদের রক্ষা কবচে পরিণত করেছে। প্রশাসনিক নিরপেক্ষতা প্রশ্নের মুখে। বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা সংবাদ মাধ্যমের মর্যাদা রক্ষার কথা বলেছেন, কিন্তু মাঠে বাস্তবতা কি সেই বার্তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ? এখন প্রশ্ন একটাই, আইন সবার জন্য সমান নাকি পদমর্যাদার উপর নির্ভরশীল? এডিনগর থানার ভূমিকা শুধু একটি মামলার সীমায় নেই, এটি গোটা রাজ্য পুলিশের বিশ্বাসযোগ্যতার পরীক্ষা। অন্যদিকে অপর সংবাদ মাধ্যমের সম্পাদক প্রণব সরকারের বিরুদ্ধে মথার বিধায়ক রঞ্জিত দেববর্মা যে সমস্ত কুরুচিকর মন্তব্য করেছেন এবং করে বেড়াচ্ছেন, এ ব্যাপারে নিরাপত্তাহীন অবস্থায় 6টি মামলা করেছেন সম্পাদক প্রণব সরকার। কিন্তু আজ পর্যন্ত সেই সব মামলাগুলি কেন গৃহীত হলো না? উত্তর দিতে হবে দ্রুত প্রকাশ্যে, নইলে নীরবতাই হয়ে উঠবে সবচেয়ে বড় স্বীকারোক্তি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।